গুড ইভিনিং। বান্ধবীর বিয়ে, এই যে সাজুগুজু করে নিয়েছি আমার বাবি সোনা, এই যে তো এই দেখো বাবি সোনা। তো আমরা এখন যাবো, বনি এখনো রেডি হয়নি। হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো লাগছে, বাবিকে কিন্তু খুব ভালো লাগছে, বাবি বিশ্বাস করছে না। তো রেডি হয়ে গেছি, বাইরে যা ঠান্ডা, সোয়েটার তো পরতেই হয়েছে। আর অনেক দিন পর আমার দেখো এই যে এই হারটা পরেছি, কারণ আমি এই হারটা বড় বলে আমি পরতে চাই না, যে কোনো সব জায়গায় আমার ভালো লাগে না পরতে। তো ভাবলাম যে না আজকে পরবো, আজকে পরি, কারণ কোনো অকেশন ছাড়া তো সেভাবে পরা হয় না। তাই এই যে সাজুগুজু করেছি, আর বনি রেডি হবে তারপরে যাব। তো মারাও রেডি হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমার আউটফিট। ঠিক আছে, একটু আলোতে আসো তাহলে তোমাকে দেখা যাবে। এই ঘরে আলোটা খুবই কম, দেখা যাচ্ছে না একদমই। এই যে বর্ষা তো আয়নার সামনে থেকে সরছে, সামনে দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে। আর সবচেয়ে সুন্দর লাগছে এই দেখো বাবিকে, ইয়ে বাবি কিন্তু পুরো নতুন ড্রেস পরেছে, সব জুতার থেকে আরম্ভ করে প্যান্ট জ্যাকেট সব। আর তোরাকে তো আরো সুন্দর লাগছে, দেখো বেবি বাচ্চা, তোরা হচ্ছে বেবি বাচ্চা। স্যার আমি এখন রাস্তায়, দাঁড়াও এক সেকেন্ড। মা তো বাবিকে নিয়ে গেছে বিয়ে বাড়িতে, বনি গেছে একটু বাজারের দিকে, তো বনি আসবে তারপরে যাব। আর এই দেখো এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানে হচ্ছে বিয়ে বাড়ি, বেশি দূর না। বাবি যেহেতু রেডি হয়ে গেছে, বাবি আর থাকতে যাচ্ছিল না, সেই কারণে মা ওকে বিয়ে বাড়িতে নিয়ে গেছে। এখন আমি আর বর্ষা যাচ্ছি, বনির আসতে একটু লেটই হবে, তো বাবা আছে যেহেতু বাড়িতে, তো চলে এসছি। এই দেখো আমার বান্ধবী সেজেগুজে এখানে চলে এসছে। এখানে এসেই দেখি বাবি হচ্ছে মার সাথে আগেই ফুচকা খেয়ে নিয়েছে, চিকেন পকোড়া খেয়ে নিয়েছে। আমরা আমার বান্ধবীর সাথে ফটো টটো তোলা হয়ে গেল, এখন আমরা স্টলের ওখানে যাচ্ছি। এই যে সবাই মিলে, বাবি যে কোথায় কি ফুচকার জায়গায় বাবি। আমরা স্টলের এখানে চলে এসেছি। স্টলের মধ্যে ছিল জিলাপি, চিকেন পকোড়া, ফুচকা, আর হচ্ছে এক পাশে ছিল কফি। আমি আবার বাড়িতে গেছিলাম, গিয়ে বনি এসছে, দেখি বনি বললো যে আমার একটু লেট হবে, তুমি চলে যাও গিফট নিয়ে। তো আমি গিফট নিয়ে চলে এসেছি, আর মারাও একবারে গিফট নিয়ে আসলো, মা মামনি সবাই আমরা একসাথে গিফট দিলাম। বলো কি লাগবে তো চল যাই ভেতরে যাই। বাড়িতে এসছি, কারণ হচ্ছে বনিকে ডাকতে এসছি। বনি আগে যায়নি, আমরা গেছিলাম। বনি বললো তুমি গিয়ে গিফট টিফট দিয়ে আসো, তারপরে আমি পরে যাচ্ছি। তো এখন 10টার মতো বাজে, বনিকে বললাম চলো তুমি, আর বাইরে যা ঠান্ডা, তো এখন হচ্ছে তাই বনিকে নিয়ে যাব। আর বাবি ওখানেই আছে মাদের সাথে, আমরা খুব মজা করছি। ডাকতে চলে এসছি, আর এই চুল টুলগুলো একটু ঠিক করতে এসছি। তো চলে তোমার ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে আবার চলে এসেছি, যে বনিকে নিয়ে এসেছি। ও দেখো এসে কফি খাচ্ছে, কারণ বাইরে যা ঠান্ডা পড়েছে, ঘরের ভেতরে থাকলে তো সেরকম বোঝা যায় না। আর এই যে এখন মালা বদল হচ্ছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করব, এখন অনেকটাই টাইম হয়ে গেছে। আর বাবি আমাদের ছাড়া কিছুতেই খাবে না। বাবিকে আগে বলছিলাম যে তুই আগে বসে পড় না, ও খাবে না। তো এখন ঘড়িতে 10:30টার মতো, মানে 10:30টার বেশিই হবে, বেজে গেছে। তো এখানে সবাই দেখো নাচানাচি করছে, মালা বদল হচ্ছে। তো আমাদের তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা এক জায়গায় দাঁড়িয়ে আছি।
আর মালা বদলটা দেখতেও ভীষণ ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো এখন খাবার এখানে চলে এসছে। বাবি প্রথমে আমাদের সাথে টেবিলে বসেছিল, কিন্তু তো ওরাকে ছাড়া বসবে না, তারপরে আবার ও চেঞ্জ করেছে, পিয়া এখানে চলে এসছে। তো প্রথমেই রাধা বল্লভী আর এই যে আলুর তরকারিটা দিয়েছে, আরও অনেক কিছু মেনু ছিল, সেগুলো আর ভিডিও করিনি, খাওয়ার তালে এতই ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে গেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।